হ্যালো বন্ধুরা, আপনারা দেখছেন ডিজিটাল সবকিছু ইউটিউব চ্যানেল। তো বন্ধুরা, রাজ্য সরকারের তরফে এক নতুন সিদ্ধান্ত নেওয়া হয়েছে। স্বাভাবিকভাবেই আপনারা জানেন যে রাজ্য সরকারের বিভিন্ন দপ্তরে বিভিন্ন ধরনের খরচ হয়, তবে সবটাই যে লাগাম মেনে হয় এমনটা নয়। কোনো কোনো দপ্তরে লাগাম ছাড়াও খরচ হয়, অর্থাৎ প্রয়োজনের অতিরিক্ত খরচ করে দেওয়া হয়, ফলে কোষাগারে অনেক সময় টান পড়ে যায়। আর তাছাড়া রাজ্য সরকারের নিজস্ব বিভিন্ন ধরনের প্রকল্প রয়েছে, যেখানে সুবিধাভোগীদের অ্যাকাউন্টে তার অর্থ দিতে হয়। তাই এবার রাজ্যের কোষাগারের সেই খরচ বাঁচাতে বা খরচে এবার লাগাম টানা হলো, ফলে লক্ষ্মীর ভাণ্ডার এবং কন্যাশ্রীর উপর না চাইতেও চাপ সৃষ্টি হলো। তাহলে কি আগামী দিনে লক্ষ্মীর ভাণ্ডারের টাকা যে বাড়ার কথা বলা হচ্ছে, সেটা কি বাড়বে না? দেখে নেব আজকের ভিডিওতে। তাই ভিডিওটি আপনাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে চলেছে, সে কারণে ভিডিওটিকে কোথাও স্কিপ না করে প্রথম থেকে শেষ অবধি পুরোটাই দেখবেন মনোযোগ সহকারে, যাতে করে কোনো জায়গায় বুঝতে আপনাদের কোনো প্রকারের অসুবিধা না হয়। এছাড়াও আপনি যদি আমাদের চ্যানেলে প্রথমবার হয়ে থাকেন, তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে অল নোটিফিকেশনে ক্লিক করে দেবেন, যাতে করে আমাদের চ্যানেলে যখনই কোনো নতুন ভিডিও আপলোড হবে তা সরাসরি আপনার কাছে পৌঁছে যায়। তো চলুন দেখে নেওয়া যাক এখানে বিষয়টি ঠিক কী বলা হচ্ছে। এখানে দেখুন একটি আর্টিকেল প্রকাশিত হয়েছে, ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্ট, লক্ষ্মীর ভাণ্ডার কন্যাশ্রীর চাপ, রাজ্যের কোষাগার বাঁচাতে খরচে লাগাম। রাজ্য সরকারের তরফে বিভিন্ন দপ্তরের খরচের ঊর্ধ্বসীমা কমানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে। সাম্প্রতিক একটি নির্দেশিকায় জানানো হয়েছে যে এখন থেকে বিভিন্ন দপ্তর তাদের প্রকল্পের জন্য নির্দিষ্ট পরিমাণের বেশি খরচ করতে পারবে না। এই সিদ্ধান্তের পেছনে রয়েছে রাজ্যের আর্থিক অবস্থার উপর চাপ এবং বিভিন্ন প্রকল্পের খরচে স্বচ্ছতা আনার প্রচেষ্টা। নবান্নের এক শীর্ষ আধিকারিকের মতে, কিছু দপ্তর কোষাগারের অবস্থা বিবেচনা না করেই অতিরিক্ত খরচ করছিল, যার ফলে এই পদক্ষেপ নেওয়া জরুরি হয়ে পড়েছিল। খরচের নতুন ঊর্ধ্বসীমা। নতুন নির্দেশিকা অনুযায়ী বিভিন্ন দপ্তরের জন্য খরচের ঊর্ধ্বসীমা নির্দিষ্ট করে দেওয়া হয়েছে। আসুন দেখে নেওয়া যাক কোন দপ্তরের জন্য কত টাকা ধার্য করা হয়েছে। পূর্ত, সেচ, পঞ্চায়েত ও গ্রামোন্নয়ন, স্বাস্থ্য ও পরিবার কল্যাণ এবং নগরোন্নয়ন দপ্তরের মতো বড় দপ্তরের জন্য খরচের ঊর্ধ্বসীমা 5 কোটি টাকা থেকে কমিয়ে 3 কোটি টাকা করা হয়েছে। উত্তরবঙ্গ উন্নয়ন, সুন্দরবন উন্নয়ন এবং পশ্চিমাঞ্চল উন্নয়ন দপ্তরের জন্য এই সীমা 3 কোটি টাকা থেকে কমিয়ে 1 কোটি টাকা করা হয়েছে। আবাসন, ক্ষুদ্র মাঝারি শিল্প এবং তথ্য ও সংস্কৃতি দপ্তরের মতো দপ্তরের জন্য নতুন ঊর্ধ্বসীমা 75 লক্ষ টাকা। অন্যান্য সমস্ত দপ্তরের জন্য খরচের সর্বোচ্চ সীমা 50 লক্ষ টাকা ধার্য করা হয়েছে। তো বন্ধুরা, দেখে নেব কেন এই সিদ্ধান্ত। রাজ্য সরকার বর্তমানে একাধিক কেন্দ্রীয় প্রকল্পের ভার নিজের কাঁধে তুলে নিয়েছে। 100 দিনের কাজ, আবাসন এবং গ্রাম সড়ক যোজনার মতো প্রকল্পে কেন্দ্রের তরফে টাকা আসা বন্ধ হয়ে যাওয়ায় রাজ্যকেই সেই খরচ বহন করতে হচ্ছে। এর পাশাপাশি লক্ষ্মীর ভাণ্ডার এবং কন্যাশ্রীর মতো একাধিক সামাজিক প্রকল্পও রাজ্য সরকার চালাচ্ছে, যার ফলে কোষাগারের উপর বিপুল চাপ সৃষ্টি হয়েছে। এই পরিস্থিতিতে খরচের লাগাম টানা হচ্ছে এবং আর্থিক শৃঙ্খলা বজায় রাখার জন্য রাজ্য সরকার এই সিদ্ধান্ত নিয়েছে। প্রকল্পের ছাড়পত্র। অর্থসচিব প্রভাত কুমার মিশ্রের সই করা এই নির্দেশিকায় আরও বলা হয়েছে যে এখন থেকে প্রতিটি প্রকল্পের ছাড়পত্রের জন্য সংশ্লিষ্ট দপ্তরের উপদেষ্টার অনুমোদন বাধ্যতামূলক। এর ফলে প্রকল্পের খরচ এবং কার্যকারিতা আরও সূক্ষ্মভাবে পর্যালোচনা করা সম্ভব হবে। এই নতুন নিয়ম চালু হওয়ায় রাজ্যের আর্থিক পরিচালনায় আরও স্বচ্ছতা আসবে বলে মনে করা হচ্ছে। তাহলে বন্ধুরা, বুঝতেই পারছেন এখানে মূল বিষয়টি ঠিক কি বলা হলো। কারণ রাজ্য সরকারের বিভিন্ন দপ্তরে যে পরিমাণ খরচ করা হয়, সেই খরচে এবার লাগাম টানা হয়েছে। বিভিন্ন দপ্তরের খরচ কমিয়ে দেওয়া হয়েছে। এর ফলে রাজ্যের যেমন অর্থ বাঁচবে, তেমনি বেহিসাবি খরচও হবে না বিভিন্ন দপ্তরের। পাশাপাশি লক্ষ্মীর ভাণ্ডার এবং কন্যাশ্রীর মতো একাধিক প্রকল্প রাজ্য সামলাচ্ছে। তবে এই প্রকল্পগুলিতে আগামী দিনে টাকা বাড়বে কিনা সে বিষয়ে এখনো কোনো আপডেট নেই। তবে ভবিষ্যতে এ বিষয়ে যদি নতুন কোনো আপডেট আসে, তাহলে অবশ্যই আপনাদেরকে এই চ্যানেলের মাধ্যমে জানিয়ে দেওয়া হবে। সেই কারণে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে অবশ্যই চ্যানেলের সঙ্গে থাকবেন, যাতে করে এ বিষয়ে আগামী দিনে আরও নতুন কোনো আপডেট আসলে তা সরাসরি আপনাদের কাছে পৌঁছে যায়। তো বন্ধুরা, আজকের গুরুত্বপূর্ণ ভিডিও আপডেটটি এখানেই শেষ করছি।
ভিডিওটি সম্বন্ধে আপনাদের মতামত এবং আপনারা কে কোথা থেকে ভিডিওটি দেখছেন অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানাবেন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দেবেন এবং বন্ধুদের জানার সুবিধার্থে ভিডিওটিকে শেয়ার করবেন যাতে তারাও বিষয়টি সম্বন্ধে জানতে পারে। ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। আবার দেখা হবে আগামী ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। ধন্যবাদ।